জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। মার্জিন বাড়িয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে বদ্ধপরিকর সুকান্ত। নিজের কেন্দ্রে ভোটের ইস্যু, মোদীর উন্নয়ন মডেল এবং তৃণমূলের দুর্নীতি জানালেন সুকান্ত মজুমদার। এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম, যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু পোস্টার ছিঁড়ে ফ্ল্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে থাকে। কাকদ্বীপের লট নম্বর 8 ভেসেল ঘাটে সাধারণ যাত্রীদের মাঝে প্রচার করেন মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। ঘাটে উপস্থিত যাত্রীদের সঙ্গে জনসংযোগের মাধ্যমে চলে তাঁর প্রচার যাত্রা। উপস্থিত ছিলেন বিজেপি মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্কর এবং বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। রবিবাসরীয় প্রচার করলেন বিষ্ণুপুরের সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। সকাল থেকে সমর্থকদের সঙ্গে হেঁটে হেঁটে প্রচার সারলেন তিনি। একই সঙ্গে এলাকার মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন, নির্বাচনে তাদের পাশে থাকার জন্য অনুরোধ করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন, রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে। এ রাজ্যের শাসক দলের 12 বছর এবং কেন্দ্রীয় বিজেপির 10 বছর মানুষ দেখেছে। এরা শুধু নিজেদের এবং কর্পোরেট সংস্থাগুলিকে নিয়ে ভাবছে, এরা মানুষের কথা ভাবে না। আজকে সোনামুখী বিধানসভা এলাকার নারায়ণপুর যে গ্রাম, সেই গ্রামে আমরা সকাল থেকেই প্রচারে বেরিয়েছি। আমাদের পার্টি নেতৃত্ব এবং আমাদের পার্টির সমর্থক দরদি কমরেডরা একসঙ্গে আমরা পাড়ার গ্রামের ভেতরে যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলিতে যাচ্ছি। মানুষের কাছে আবেদন করছি যে এই দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ এবং কর্মহীনতা, মানুষের ক্রয় ক্ষমতা কমছে, একটা ঘুটঘুটে অন্ধকার নেমে আসছে গোটা রাজ্যে, গোটা দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে কর্পোরেট সংস্থার কাছে। এর বিরুদ্ধে রায় ঘোষণা করার জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। দিলীপ ঘোষের হার নিশ্চিত, তাই তিনি উল্টোপাল্টা বলছেন প্রচারের আলোয় থাকার জন্য। রবিবার সকালে প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষকে এমনই কটাক্ষ করলেন দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করেন কীর্তি। মন্দিরের সামনে তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের কীর্তি আজাদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করতে দেখা যায়। এরপরই কীর্তি আজাদ বলেন, কলিযুগে এক মহিষাসুর এসেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। দিলীপ ঘোষের মতো মহিষাসুরের হাত থেকে মা বোনেদের রক্ষা করার শপথ নেন তিনি। संहार मां दुर्गा की थी। कलयुग में भी आज के समय वर्धमान दुर्गापुर में एक महिषासुर आया है जिसका नाम दिलीप घोष है। वह पहले मां दुर्गा का अपमान किया था, अब दीदी का अपमान किया है। मां दुर्गा का अपमान, दीदी का अपमान, मतलब नारी जाति का अपमान। दिलीप घोष को समझना चाहिए कि वह भी अपनी मां के पेट से, कोख से पैदा हुआ है। ऐसा व्यक्ति जब महिला नारी शक्ति के बारे में आरएसएस और बीजेपी के साथ बात कर सकता है, तो हमको भी हमारी सब बहन ने राखी बांधा है, तो उनकी इज्जत की सुरक्षा करने का हम अपनी ओर ठेका लेते हैं। গোপীবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোপীবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে করা দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা হয়েছে। একাধিক দেওয়াল লিখনের ওপর কালো কালি দিয়ে চোর দালাল জাতীয় শব্দ লেখার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এ বিষয়ে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বিরোধীরা সামনে কোনো ইস্যু নেই তাই দুষ্কৃতীদের দিয়ে এসব করছে, কিন্তু আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে। ব্যাপার নিয়ে আর কি বলবো, এটা ব্যাপার নিয়ে আছে, ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই,
সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে। এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই, ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে। আলিপুরদুয়ারে জোর কদমে প্রচার চালাচ্ছে বিজেপি তৃণমূল। চাবলয়ের ভোটই দুই দলের অন্যতম প্রধান লক্ষ্য। চাবলয়ে গত লোকসভা এবং বিধানসভার জয়ের ধারা বজায় রাখতে চাইছে বিজেপি শিবির। গত দুটি নির্বাচনে হারের পর রাজ্য সরকার চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জমির পাট্টা সহ কী সুবিধা দিয়েছে সেটাই নিজের প্রচারের মাধ্যমে তুলে ধরছে তৃণমূল। অন্যদিকে প্রচারে এসে তৃণমূলের এই পাট্টাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এ বিষয়ে আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন, এই পাট্টা পেয়ে শ্রমিকরা খুশি নন। তাদের দাবি ছিল তারা যে জমিতে থাকে তার মালিকানা তাদের দিতে হবে, যা এই পাট্টার মাধ্যমে তারা পাবেন না। এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। চা বাগানে অ্যাকচুয়ালি চা বাগানের যে সমস্যাগুলো আছে সেগুলোই কি আমরা তুলে ধরছি, যেরকম বন্ধ চা বাগান খুলতে হবে, ন্যূনতম মজুরি দিতে হবে, আমাদের যে বয়স সীমা আছে সেটাকে অবসরের যে বয়স সীমা আছে সেটাকে বাড়িয়ে 58 থেকে 60 করতে হবে, এবং যে বর্তমান সরকার আমাদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে যে জমির পাট্টা দিয়েছে সেই জমির পাট্টাটাকে আমরা মানতে পারছি না। আমরা জমির পাট্টার জায়গায় জমির মালিকানা অধিকার চাচ্ছি, কেননা এই জমির পাট্টা যদি আমরা পাই তাহলে ভবিষ্যতে আমরা হয়তো এই জায়গাতে থাকতে পারবো না। তাই এই পাট্টাকে আমরা মানছি না, আমাদের জমির মালিকানা হক দিতে হবে। একটাই কথা বলবো, ল্যান্ড অ্যাকুইজিশন অ্যামেন্ডমেন্ট পাস করে রাজ্য সরকার জমির পাট্টা দিতেছে, ওরা অ্যাকসেপ্ট করে নিল পাট্টা দিতেছে, এটা তো ভালো কথা। অলরেডি প্রত্যেকটা বাগানে সার্ভে হয়ে গেছে এবং টিম কিন্তু কাজ করতেছে। এই পাট্টা দেওয়ার পরে কৃষক বন্ধু প্রকল্পতে ট্যাগ করবে গভর্নমেন্ট, এবং ওদের 4 বছরে 4,000 টাকা করে এবং অ্যাক্সিডেন্টাল বেনিফিট 2 লাখ করে পাবে। তার সহ ওদেরকে কই কোম্পানি বা কই ম্যানেজমেন্ট একটা রুম বানানোর জন্য যে চার্জশিট নোটিশ খাইতেছিল চা বাগানের ওয়ার্কাররা, এটা খাইতে পারবে না। অন্যদিকে রবিবাসরীয় প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার। রবিবার 7 সকালে বাঁকুড়া বাস স্ট্যান্ডে জনসংযোগে বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং রবিবার সকালে বাঁকুড়া বাস স্ট্যান্ডে হাজির হয়ে কখনো বাসে উঠে আবার কখনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস যাত্রী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি বাসের কর্মীদের সাথে দেখা করে ভোট প্রচারও করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিপুল সাড়া পাচ্ছেন, ভোটে জয়ের বিষয়ে আশাবাদী তিনি, জানান বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। র্যালিতে বেরোনোর আগেই এখানে বাস স্ট্যান্ডে এসে প্রতীক্ষারত বাস যাত্রীদের সঙ্গে কথা বলা, মোদিজি উন্নয়ন কেমন ভাবে করেছেন তার 2-4টে কথা, ওনার সমস্ত কথা বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগে। তো তার সঙ্গে সঙ্গে বাসে উঠে যে আছেন যেগুলো সমস্ত যাত্রী, বিশেষ করে দুর্গাপুরে যারা যাচ্ছে ছাত্র ছাত্রী, তাদের সঙ্গেও কথা বললাম। প্যারামেডিক্যাল কোর্স, বিটেক কোর্সে যারা পড়ছেন, নিউ ভোটার্স, মহিলা ভোটার, তাদের সঙ্গে কথা বলা। নির্বাচন ঘোষণা হতে কোমর বেঁধে প্রচারে নেমেছেন প্রার্থীরা। রবিবার সকালে বিষ্ণুপুর শহরে ভোট প্রচারে নামেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল। স্থানীয় মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন সুজাতা। কেশিয়াড়িতে ভোট প্রচারে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবাসরীয় সকালে আমগড়িয়াতে স্থানীয় বরাম চণ্ডী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তার প্রচার। প্রচারের সঙ্গে সঙ্গে নিজের হাতে দলীয় কর্মীদের আখের রস বানিয়ে খাওয়ান তিনি। এরপর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জনসংযোগ করেন প্রার্থী। বলেন, মানুষ তৃণমূলের দুর্নীতিতে জেরবার এবং তিক্ত বিরক্ত হয়ে গিয়েছে, তাই তারা এই লোকসভা কেন্দ্রে বিজেপিকে জয়ী করতে চায়। ভালো, সাধারণ মানুষের এত ভালোবাসা, এত কি বলবো, স্নেহ, ভরসা, শ্রদ্ধা, এইসবই রাস্তায় যেতে যেতে কেউ পান খাওয়াচ্ছেন, কেউ ডাব খাওয়াচ্ছেন। সত্যি এটা এই যে জার্নিটা, আসলে জেতা হারা তো থাকবেই, কিন্তু এই যে প্রসেসটা, এত মানুষের সঙ্গে দেখা হওয়া, এত মানুষের ভালোবাসা, আর এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। উনি যে কাজ করেছেন, উনি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওনার যে প্ল্যানিং, আজ 2047 অব্দি ভেবে রেখেছেন যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সবই ওনার জন্য।
ফের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বীরভূমের লোকসভা কেন্দ্রে 3 বার সাংসদ তিনি। চতুর্থবারের জন্য বীরভূম লোকসভা কেন্দ্র থেকে দল তাঁকে আবারও প্রার্থী করেছে। রবিবাসরীয় প্রচার ছিল বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের। প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন গোকুলপুর, উজিরপুর সহ একাধিক গ্রামে। সেখানেই গ্রামবাসীদের বিক্ষোভের মুখে শতাব্দী রায়। গ্রামে পাকা রাস্তা, পরিশোধীয় পানীয় জল সহ একাধিক দাবিতে শতাব্দীকে সামনে পেয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, অর্থাৎ নির্বাচনের পর ফলাফল কি হবে তা তো প্রকাশ পাবে 4 জুন। আমরা কোনোদিন ঘর পেয়ে না, কোনোদিন কিছু পেয়ে না। কে দেয় না? কে দেয় না? তো নেতারাই যা হবে হয় না, হবে হয় না। নাম নাই 200 টাকা করে একবার পয়সা নিলে দিব, দিন আর দিলে না। আমরা বললাম রাস্তার জন্য বললাম, তা বলছে হবে। এখন আগে যা হয়নি ওটা ছেড়ে দাও, এখন হবে, ভোটটা দিয়ে জিতাও, তারপরে হবে, তাই বললো। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হতেই দুবরাজপুরের দেওয়াল লিখন শুরু বিজেপি। দেওয়াল লিখনে হাত লাগালেন দুবরাজপুরের বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, সাধারণ সম্পাদক টুটুন নন্দী সহ আরও অনেকেই। উল্লেখ্য, শনিবার সন্ধে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের নাম ঘোষণা করে বিজেপি। তারপরে রবিবার জোর কদমে শুরু হয় প্রচার এবং দেওয়াল লিখন। বিজেপির দেওয়াল লিখনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলে কটূক্তি বিজেপির। বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতে দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। সেই দেওয়াল লিখনেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইনি বলে কটূক্তি করতে দেখা গেল দুবরাজপুর বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। এর সমর্থনেই দেওয়াল লিখন করা হয় দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। সেই দেওয়াল লিখনেই লেখা হয়েছে, কালীঘাটের ডাইনি বাংলার শিল্প হতে দেয়নি। পাশে আছেন এবং পাশে থাকার বার্তা নিয়ে আমরা তমলুক লোকসভা কেন্দ্র জিততে চাই। নন্দীগ্রামে ভোট প্রচারে এসে এমনটাই বললেন তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জোর কদমে চলে বাম প্রার্থীর প্রচার শেষে তিনি বলেন, 365 দিন আমরা রোদে জলে ভিজে রাজনীতি করি। নন্দীগ্রামের শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা কাজ করতে চায় তাদের জন্য এই রাজনীতি করি। একই সঙ্গে প্রচার সভা থেকে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন যে নন্দীগ্রামের মাটি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হলেন, কিন্তু নন্দীগ্রামের কি লাভ হলো? চাকরি দেওয়ার ক্ষেত্রে একমাত্র বিকল্প হলো বামপন্থীরাই।